জানাজা দিবেন, জানাজা ফরজে কিফায়া, 60টা তাকবীর বলা জানাজার মধ্যে ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত তুলবেন না, ঈদের নামাজের সময় হাত তোলে, জানাজার নামাজে হাত বাঁধা থাকবে, বুলে তুলে ফেললেও কোনো সমস্যা নাই। তবে 4টা তাকবীর বলা আপনার উপরে ফরজ। এই তাকবীর ইমামের উপর ছেড়ে দিবেন না। না, ইমামের গালে গালে 4টা তাকবীর বলা কি ফরজ, বলতেই হবে আল্লাহু আকবার। এগুলা প্রথম তাকবীরের পরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়বেন, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়বেন। এগুলো পড়তে পারলে ভালো, পড়তে না পারলেও 4টা তাকবীর ইমামের মুখে মুখে অবশ্যই মুসল্লিদেরকে বলতে হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, শেষে একটা দোয়া আছে, এটা অবশ্যই শিখবেন, পড়বেন। বলো হুজুর এটা তো পারি না, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়ার বদলে দোয়া পড়েন। বলো হুজুর এটাও পারি না, তাহলে সূরাতুল ফাতিহা পড়ে দিবেন, এটাও একটা দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া আছে না নাই, এটাও একটা দোয়া। জানাজার নামাজের পরে যত তাড়াতাড়ি পারেন দাফনের ব্যবস্থা করেন, দাফনের ব্যবস্থা করেন। মহিলা হলে পর্দা সহকারে দাফন দিবেন। মুসলমান, দাফনের পরে কবর জিয়ারত করবেন, কবরস্থানে সূরা ফাতিহা পড়বেন এবং 3 বার সূরা ইখলাস পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। যদি পারেন সূরাতুল ইয়াসিন তার আত্মার মাগফিরাত কামনায় তেলাওয়াত করবেন। একবার যদি সূরাতুল ইয়াসিন পড়েন 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা মুর্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কবরস্থানে জুতা না নিয়ে যাওয়া ভালো, এটা কবরস্থানের আদব। 3 জায়গার মধ্যে মস্কারি করা ঠিক না। 1 কবরস্থানে, 2 মসজিদে, 3 কোরআন শরীফ সামনে রেখে এই 3 জায়গায় কোনোদিন টিটকারি মস্কারি গল্প গুজব করবেন না, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অভিশাপ দিবে। আর কবরস্থানে কবর জিয়ারতের পরে মুনাজাত করবেন মুর্দার দিকে ফিরে না কিবলার দিকে ফিরে, কিবলার দিকে, পশ্চিম দিকে ফিরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।